আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এখানে চানাচুর বানানো হচ্ছে। উম, গ্রাম্য পদ্ধতি কিভাবে আসলে চানাচুর বানায় সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে যে আমাদের শরীফুল ভাই তার নিজ হাতে নিজ যত্নে চানাচুর বানাচ্ছে। আসেন তার সাথে একটু কথা বলা যাক। ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। কি তৈরি করতেছেন? চানাচুর এইখানে লোকাল বাজারে কেমন লোকজন হয়? প্রচুর পরিমাণ। ছোট একটি বাজারের পাশে গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী চানাচুর তৈরি হচ্ছে ছোট্ট এই দোকানে। আধুনিক যন্ত্রপাতির এই যুগে এসেও এখানে ব্যবহার করা হচ্ছে বহু বছরের পুরনো সেই চাপ মেশিন। দক্ষ হাতে আর দীর্ঘ অভিজ্ঞতা প্রতিদিন তৈরি হচ্ছে মুসমুসে ও সুস্বাদু চানাচুর। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় ব্যস্ততা। ময়দা প্রস্তুত করা থেকে শুরু করে মেশিনে চাপ দিয়ে ঝুড়ি তৈরি অথবা চানাচুর তৈরি, প্রতিটি ধাপেই রয়েছে যত্ন আর নিখুঁত কারিগরি দক্ষতার ছোঁয়া। এই চানাচুর শুধু একটি খাবার নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, স্মৃতি আর ভালোবাসার এক অনন্য নাম। আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে আসে তার হাতের এই সুস্বাদু চানাচুর বা ঝুরি খেতে। বছরের পর বছর ধরে একই মান ও স্বাদ ধরে রাখায় তিনি অর্জন করেছে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া সেই পুরনো দিনগুলো তার এখানে আসলেই খুঁজে পাওয়া যায়। গ্রামের সরলতা, পরিশ্রম আর ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ এই মানুষটি। তার হাতে তৈরি হয় প্রতিটি চানাচুরে লুকিয়ে আছে পরিশ্রমের গল্প এবং গ্রামের মাটির ঘ্রাণ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিতে ভুলবেন না। আপনার একটা শেয়ারেই হয়তো এই পেজটি আস্তে আস্তে বড় হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।